আল্লাহু আকবার। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, যার অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো, আমাকে রহম করো, আমাকে হিদায়াত করো, আমাকে হেফাজত করো এবং আমাকে রিজিক দান করো। তো প্রিয় বন্ধুরা, আমার ছোট্ট অনুরোধ রইল, আমরা যারা এখনও এই দোয়াটি জানি না তারা অবশ্যই এই দোয়াটা শিখে প্রতিনিয়ত আমল করব। তো ভাই দেখেন, অল্প সময়ের মধ্যে কত দামি একটা দোয়া। এই দোয়ার বদলতে আল্লাহ তাআলা আমাকে কত বড় সুযোগ দিয়েছে। এখানে পাঁচটি দোয়া এই ছোট্ট একটা সময়ের ভিতরে হয়ে যেতেছে। তো এমন একটা সময়ের ভিতরে হইতেছে যে সময়ে দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার মধ্যে অনেকগুলো শর্ত আছে। তার মধ্যে সবচেয়ে অন্যতম হলো নামাজ। এই নামাজের মধ্যে আমরা এই দোয়াটা করতেছি, আর দোয়াটা এমন সময় হইতেছে দুই সিজদার মাঝখানে। তো ভাই দেখেন, এখানে বলা হয়েছে আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো। তো ভাই আমরা ইচ্ছা অনিচ্ছায়, আধারে আলোতে, জানা অজানাই কত গুনাই না আমরা করে ফেলেছি। তো ভাই আজ এই দোয়ার বদলতে সেই গুনাও আমার মাফ হয়ে যেতে পারে। ওয়ারহামনি, আমার প্রতি আল্লাহ রহম করো, আমরা সকলে রহমার প্রত্যাশী, সেই দোয়াটা এখানে হয়ে যেতেছে। ওয়াহদিনী, আমরা এখানে আমরা, হে আল্লাহ আমাকে সঠিক দিন সঠিক পথ দান করো, সে দোয়া হয়ে যেতেছে। ও আফিনি, হে আল্লাহ আমাকে হেফাজত করো, আমাকে হেফাজত করো। আমরা চলতে ফিরতে কতই না বিপদের সম্মুখীন হই, সেই সময় আমরা আল্লাহর কাছে হেফাজত কামনা করি। তো সেই দোয়াটাও এখানে হয়ে যেতেছে। তো সবচেয়ে বড় কথা এখানে বলা হয়েছে আমাকে হেদায়েত করো, আমাকে হেদায়েত দান করো। হেদায়েত সবচেয়ে বড় দৌলত। এই হেদায়েতের মতো বড় একটা দোয়াও এখানে হয়ে যেতেছে, সেটাও এখানে হয়ে যেতেছে। তো ইনশাআল্লাহ আমরা সেটা করব। সর্বশেষে একটা বলা হয়ে গেছে আমাকে রিজিক দান করো। রিজিকের জন্য আমরা কত কষ্ট করি, মাথার ঘাম পায়ে ফেলি, রোদ্রে পড়ি, বৃষ্টিতে ভিজি, এইভাবে অনেক অনেক কষ্ট আমাদেরকে করতে হয়। তো সে দোয়াটাও এখানে হয়ে যেতেছে। তো ভাই দেখেন, আমরা অতি অল্প সময়ের ভেতরে কত বড় একটা দোয়া আমরা করে ফেলতেছি। তো আসুন আমরা সকলেই সেই দোয়াটা